নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। তো এই যে আমার এখন স্নানটা হয়ে গেছে, আর প্রত্যেক দিনের মতন আমি আজকেও ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম। এক একদিন হয় বিছানা গোছা দিয়ে শুরু করে স্টার্ট করি। তো আজকে আমার স্নান টান সব কিছু হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে বানিয়েছিলাম টিফিনে বানিয়েছিলাম ডিম টোস্ট, পাউরুটি দিয়ে ডিম টোস্ট বানিয়েছিলাম। তো সেটাই আর কি খেয়েছিলাম। আমি বানাইনি, আপনাদের দাদাভাই বানিয়েছিল। আর মামার জন্য ফেনা ভাত বানিয়েছিলাম। আর ওর তো একটা স্কুল থেকে ডিম তো দেয়, তো সেটাই খেয়েছিল মামাম। আর এই দেখুন ছেলেগুলো এত এখন তো যাই। তো চলুন ভাতের চালটা দিয়ে দিই। ভাত তো বসিয়েছি, আর ভাতে আমার জল একবারে কাঁদছে, বলে না ভাতের জল ফুটছে, তো আমি বলি কাঁদছে। তো ভাতের চালটা আমি দিয়ে দিই। চলুন এই যে এটাতে ভাতের চালটা নিয়ে আসবো। এই যে আমি খেলোটা কেটে নিয়েছি, আর এতে আমি ডাল দিয়ে দিয়েছি। এই যে ছেলেগুলো খেলা করছে, এত মানে জ্বালাতন করছে না, মানে মামামও কাঁদছে। মানে ওরা কী যে করে কে জানি, ভগবান জানে কী যে খেলে ওরা। ওরা একটুকু মানে লাগলে পরেই এইভাবে চেঁচাচেঁচি করে। মামামের মনে হয় কিছু খেলনা টেলনা নিয়ে নিয়েছে, তো সেই কারণে ও আর কি মনে হয় কাঁদছে। তো ওকে আবার দেখে আসতে হবে। ওকে না মানে খেলতে দিই ওদের সাথে, 3-4টে ছেলে থাকে, একটা হচ্ছে রনিত, কৌশিক আর খোল। তো ওদের সঙ্গে খেলতে দিয়ে আমাকে দেখতে হয়। বন্ধুরা, এই যেখানে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি, আর এই যে চিকেনটা আমি ধুয়ে রেখেছি, আর এই যেখানে আদা রসুনটা এটা হচ্ছে বেটে নেব। আর এই যে এদিকে আমার এই যে এখন পুরোটা সেদ্ধ হচ্ছে, মানে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আদা রসুনটা বেটে নিই, আর চিকেনটা চাপাতে হবে। আর ওইদিকে আমার খেরো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওটা ছুঁকে নেব। আর বন্ধুরা, আপনাদের সাথে একটা কথা শেয়ার করা ছিল। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখছেন, তো আপনাদের কাছে আমার একটাই হাত জোর করে রিকোয়েস্ট, যে যারা যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিন এবং আমার পাশে থাকুন। আর এই যে খেরোটা আমি এখন গ্লাসে করে গলিয়ে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। তো মানে গ্লাসে করে এইভাবে না, মানে এইভাবে দিলে পরে মানে আরও খেরোটা আর কি গলে যাবে, মানে ভালো হবে, খেতে ভালো লাগবে, আর দেখতেও আর কি ভালো লাগবে। আর এই যেখানে আমি চিকেনটা বানাবো, তার জন্য কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। আর কড়াইটা একটু পুড়েও গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এত গরমের মধ্যেও আমরা কেন চিকেন খাচ্ছি, কারণটা হচ্ছে যে আমাদের অনেক দিন পর পরই চিকেনটা খাওয়া হয়। মানে যখন আমরা মন করে তখনই আর কি চিকেনটা নিয়ে চলে আসে আপনাদের দাদা ভাই। তো কী আর করা যাবে, গরম তো আর কমছেই না, তো মন করলে তো খেতেই হবে, তাই না? আর এই যে আমি যা যা মশলাপাতি ছিল সব দিয়ে দিয়েছি, এখানে যা যা লাগে আর কি চিকেন রান্না করতে, তো সেগুলো আর কি দিয়ে দিয়েছি। তো এবার একটু কষাতে থাকবো। আর এই যে মশলা করেছিলাম না, যেই বাটিটা, ওই বাটিটার মশলা ধোয়া আমি জলটা এখানে দিয়ে দিলাম। আর শিলে মশলা বাটার স্বাদটা একটুকু আলাদা হয়, দেখবেন যে জিরে আদা রসুন এগুলো যে মানে বাটা হয়, সেগুলোর স্বাদটা কিন্তু আলাদা হয়।
আর এই যে আমি এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর এবার একটুকু নাড়াচাড়া করতে থাকবো এভাবে, একটুকু চিকেনটা দেওয়ার পর একটুকু এইভাবে একটু নাড়বো আর কি। তো কড়াইটা একদম কালো হয়ে গেছে আমার। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনে আলু না হলে আমার তো ভালোই লাগে না, মানে না আমার চিকেন আলুতে পাতলা করে ঝোল বেশ ভালো লাগে, তো আমি আলু তো দিই চিকেনে। আর এই যে চিকেনটা মানে কষছি, আর এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম, আর কষা হয়ে গেছে, জল দিলাম। আর বন্ধুরা, চিকেনটা খেয়ে কিন্তু আপনার দাদাভাই একদমই নাম করেনি, কারণ হচ্ছে চিকেনটা একদমই বাজে হয়েছিল। কারণ আমি রান্নাটা করেছিলাম ঠিকই কষ্ট করে, যাই হোক গরমে যাই হোক, কিন্তু খেয়ে একদমই নাম করেনি, বলেছে চিকেনটা একদমই বাজে হয়েছে, আর সত্যি কিন্তু ভালো হয়নি। তো আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। আর এই যে দেখুন মামামের নতুন সাইকেল, মামামের বাবা মামামকে নতুন একটা সাইকেল কিনে দিল। মামামের মানে অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে একটা সাইকেল নেবে, ও চালাতে পারে না, জানে যে চালাতে একদমই পারবে না, কিন্তু মানে ওর একটা মনের ইচ্ছা ছিল যে আমি সাইকেল নেব, কারণ সবারই যে মানে ছেলেগুলো রাস্তা থেকে পেরিয়ে যেত, তো ওদের সাইকেল আছে, ওরা চালিয়ে যেত। তো ওর যে বড় দাদা আছে মানে রনিক, মানে আমার জায়ের ছেলেটার, তো ওর সাইকেল দেখে না মানে প্রচুর কান্নাকাটি করতো। তো সেই কারণে মামামের বাবা আর কি মামামের জন্য এই সাইকেলটা নিয়ে এসেছে। ও চালাতে কিন্তু একদমই পারবে না, ওকে সিটে বসিয়ে মানে আমরা আর কি শেখাচ্ছি। আর এই দেখো পায়ে লাগিয়ে নিয়েছি, দেখো উল্টোভাবে চালাচ্ছে, এই যে পায়ে লাগিয়ে নিয়েছে। আর কাউকে এখন সাইকেলে হাত দিতে দেবে না, কারণ যেহেতু নতুন সাইকেল। আর বাচ্চারা এরকমই তো হয় বলুন, নিজের জিনিসটা একটুকু বেশিই চেনে, তাই না? আর এই যে সাইকেলটা দেখে কিন্তু খুবই খুশি হয়ে গেছে, মানে ওর একটা অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হয়ে গেছে। আর ওই যে ওইটা হচ্ছে কৌশিক, আর একটা ছেলে এসেছে, ও বলছে আমাকে একটু দিবি চালাতে, কিন্তু মাম্মা মেজে এখন নিজেই চালাচ্ছে সাইকেলটা, মানে সাইকেলটা পেয়েও প্রচণ্ড পরিমাণে খুশি, মানে ওর আর কিছু লাগবেই না একদম। তো চলুন মাম্মা এদিকে সাইকেল চালাতে থাক, আর আমি এদিকে ভাতটা খেয়ে নিই। আর আমি এই যে ভাত নিয়ে বসে পড়েছি, আর আমি সিরিয়ালও চালিয়ে দিয়েছি। আর মামামকে বলছি মামাম কুকুরকে হাত দিও না। আর আমি প্রত্যেকদিন রান্না বান্না করে না, আমি গোপী একটা সিরিয়াল হয় সে সাথিয়া, ওই সিরিয়ালটা আমি আর কি দেখি। তো এই যে আমি ভাতটা এখন খেয়ে নিই। বন্ধুরা, এখানে মামাম সাইকেল চালাচ্ছে, চলুন আপনাদেরকে দেখাই। ইয়ে মামাম সাইকেল চালাচ্ছে, ইয়ে চালাও। আর ওই যে ওটা আগে যেটা চালাচ্ছিল ওটা মামাম ভাত খাবার আগে চালাচ্ছিল, আর এটা হচ্ছে বিকেলবেলাকার, মানে মামাম ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠেই বলছে যে বাবা সাইকেল চালাবো। তো এই যে বাবা ওকে রাস্তা দিকে নিয়ে এসেছে সাইকেল চালাতে। এই যে ও তখন প্যাডেল ঠিকঠাকভাবে করতেই পারে না, কিন্তু ওর বাবা ওকে চাপিয়ে নিয়ে বেড়াচ্ছে। আর এই যে এখন বলছে নামবো আমি, মানে বসে থাকবে না। চালাও। চালাও 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 চালাও, এদিকে নামিও না, চালাও। বাহ, খাল খাল সামনে, ওইদিকে ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও। পায়ে লেগে গেল, উফ ভালো হয়ে যাবে। আচ্ছা, আসলে ওই সাইডে চালাচ্ছে না, ওই জন্যই তো, ওই জন্য এরকম হচ্ছে। আর আমি ওই যে বসে আছি, আর বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছি, হালকা হাওয়া দিচ্ছে। তো একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে। তো ওই যে সন্ধ্যার এখন জ্বালতে হবে, তো যাই বাড়িতে। বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি সন্ধ্যাও দিয়ে দিয়েছি, চলুন আপনাদেরকে দেখাই। আর আজকে আমি রাত্রে আলু ভাজা করব, মানে শুধু আলু ভাজা। আর এইখানটা লাইট জ্বলছে না, মানে এই যে দাঁড়া, এই যে এইভাবে এখানটা লাইট জ্বলে, এটা বন্ধই থাকে এই লাইটটা। চলুন আপনাদেরকে দেখাই যে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি আমার ঠাকুরকে। এই যে দেখুন আমি সন্ধ্যা কিন্তু দিয়ে দিয়েছি, আর অনেকক্ষণ আগে দিয়েছি তো।
তো চলুন এবার আলুটা ভেজে নেওয়া যাক, কারণ মাম্মাম হচ্ছে যেখানে ভাত খাবার জন্য আবার ভাত করবে আবার। তো আলুটা ভেজে নিয়ে রাত্রে আর বেশি কিছু করব না, শুধু আলুটাই শুধু ভাজবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে এন্ড করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন। তো এই যে রাত্রেকার শুধু খাবার হচ্ছে আমাদের এটাই, আর বেশি কিছু ঝামেলা আর করবো না। সিম্পল আলু ভাজা আর মুড়ি কিংবা জলছাড়া ভাত। তো পরে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি বন্ধুরা, টাটা।